বিসমিল্লাহির রহমানির রহিম। এএসকে টিভির পক্ষ থেকে ধন্যবাদ। এদিকে সিলেটে পানিবন্দী ৫.৫ লাখ মানুষ। গত ২৪ ঘন্টায় সিলেটে বৃষ্টি হয়েছে ৬১ মিলিমিটার। বন্যার কবলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এদিকে সিলেটের টানা বৃষ্টি উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট আকস্মিক বন্যার পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। তবে এখনও ৭ উপজেলায় ৫,৪৫,০০০ মানুষ পানিবন্দী অবস্থায় আছে বলে জানান প্রশাসন। জেলা প্রশাসক শেখ রাসেল হাসান শুক্রবার সাংবাদিকদের কথা বলেন, বন্যার পরিস্থিতি আপাতত কিছুটা উন্নতি হয়েছে, তবে আমরা সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছি। বোর্ড পাওবো সিলেট নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, শুক্রবার সিলেটে গোয়াইনঘাট জৈন্তাপুর উপজেলায় নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জকিগঞ্জ কুশিয়ারা নদীর উপর বিপদসীমার ২ মিটার, কানাইঘাটে সুরমা নদীর উপর পানির বিপদসীমার ১ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাওবার প্রকৌশলী বলেছেন, ভারী বৃষ্টিপাত পাহাড়ি ঢল না নামলে বন্যার পরিস্থিতি অবনতি হতো না। ২৪ ঘন্টায় ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে ৬৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে বন্যার্তদের চিকিৎসা সেবা প্রদানের ১৩১টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে বলেও বিডিনিউজ.কমকে জানিয়েছে সিলেট ডেপুটি সিভিল সার্জন ডক্টর জন্মেঞ্জয় দত্ত। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আরও ৩ দিন ধরে যদি বৃষ্টিপাত কমে আসে তাহলে ধারাবাহিকতা থাকে, তাহলে আশা করা যায় আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সিলেটের পানিগুলো নিম্নাঞ্চলে নেমে আসবে বলে জানান। নতুন নতুন ভিডিও পেতে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করুন আর এই ভিডিওটি দেখতে থাকুন।